জোট হয়ে আছে নাকি ঘোট হয়ে আছে নাকি জটিল হয়ে আছে নাকি নাকি ইন্ডিটা আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সবাই নিজের নিজের মতো ইন্ডিপেন্ডেন্ট, সবাই নিজের নিজের মতো স্বতন্ত্র হয়ে গেছে, সেইটা সহজে বোঝা যাচ্ছে না। সেই বোঝা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বিচারের ভার আপনাদের উপরেই ছেড়ে দেব। সেই জন্যে বেশ কিছু ছবি আর বেশ কিছু মন্তব্য আমরা পরপর সাজিয়েছি, ফুলের বোকের মতো করে, পুষ্পস্তবকের মতো করে সাজিয়েছি। পরপর একটু দেখে এই ছবিটা দেখুন। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অগাস্ট 31, 2023-এর ছবি। দেখুন, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এক ফ্রেমে তিনজনকে দেখা যাচ্ছে। সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এক ফ্রেমে দেখা যাচ্ছে। আরেকটা ছবি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ, ডি রাজা। কি সুন্দর সুখী হাসি খুশি সংসার, খোলামেলা, দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই ছবিটা একটু দেখুন, এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পাশে রাহুল গান্ধী রয়েছেন, পাশাপাশি বসে রয়েছেন। বেশ সুন্দর বৈঠক একটা আবহ, বেশ সুন্দর একটা সুখী পরিবার আবহ, একটা মনে হচ্ছে যেন জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে বসেছেন, আলোচনা করবেন। আলোচনা করে নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটানোর জন্য একটা ভীষণ সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নিয়ে ফেলবেন, এরকম বেশ একটা আবহ। কিন্তু এই ছবিগুলো, যে ছবিগুলো দেখাচ্ছি, সেই ছবিগুলোর সঙ্গে এই নেতা নেত্রীদের একটা মন্তব্যও মিলবে না, একটা মন্তব্যও মিলবে না। ছবির সঙ্গে কথার কোনো মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একটু শুনে নি। ছবিটা দেখলাম, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য শুনে নি। এ মাটি আমরা ছাড়বো না, এ মাটি আমরা ছাড়ছি না, লড়াই চলবে। আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না। এটা মাথায় রাখবেন যে 34 বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল, কিচ্ছু করেনি, কারো জন্য কিচ্ছু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে পুরো সন্ত্রাসবাদী তকমা দিয়ে দিয়েছেন। 34 বছর রাজ্যে যে রাজত্ব সিপিএম চালিয়েছে, সেই রাজত্বটা সন্ত্রাসের রাজত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজও বলতে দ্বিধা করেন না, এ রাজ্যের অধিকাংশ মানুষই অবশ্য সে কথা বলতে দ্বিধা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে সেই সিপিএমের সঙ্গে সামিল হয়েছেন, সীতারাম ইয়েচুরি, ডি রাজাদের সঙ্গে এক ফ্রেমে তাকে দেখা যাচ্ছে, কিন্তু রাজ্যে ফিরে এসেই তিনি সিপিএমকে সন্ত্রাসবাদী বলছেন, এ মাটি ছাড়বেন না বলছেন। এবং জাতীয় স্তরে জোট থাকলেও এই পশ্চিমবঙ্গে তৃণমূল একাই বিজেপির জন্য যথেষ্ট, এই কথা বলে তিনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন তিনি কি চান। এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, এই ছবিটা সিপিএমের একটা মিছিলের ছবি। কার বিরুদ্ধে মিছিল? এই মিছিল হচ্ছে এই রাজ্যে সিপিএম আছে, এই মিছিলে কংগ্রেসের পতাকাও দেখতে পাচ্ছেন। বাম আর কংগ্রেস তবুও কোথাও কোথাও নিজেদের মধ্যে হাত মিলিয়ে একটু তালমিল রেখে চলার চেষ্টা করছে, এই সেই ছবি। কিন্তু এই ছবি থেকে বাম কংগ্রেসের এই যে যৌথ মিছিল, এই ছবি থেকে কার বিরুদ্ধে স্লোগান উঠছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু স্লোগান উঠছে। ওখানে দিল্লিতে গিয়ে বা মুম্বাইতে গিয়ে বা দেশের অন্য কোনো প্রান্তে গিয়ে বা পাটনায় গিয়ে, সেখানে গিয়ে তারা নানা রকম ঐক্যের ছবির জন্ম দিচ্ছেন। এই রাজ্যে ফিরে এলেই ঐক্য খান। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেস সম্পর্কে কি বললেন শোনালাম। এবার একটা ছবি দেখালাম, যে ছবিতে দেখা যাচ্ছে সিপিএম কংগ্রেস আবার একসাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে। আর সিপিএমের মন্তব্যটা এবার একটু শুনে নিন। ওখানে কিন্তু একসঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিমদের অনেক মন্তব্য আমরা শুনেছি। আজ সদ্য টাটকা একটা মন্তব্য, বিমান বসু, বর্ষিয়ান সিপিএম নেতা বিমান বসু কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা তৃণমূল সম্পর্কে, একবার শুনে নিন। টিএমসি নামক রাজনৈতিক দল তৈরি করলো, এটাও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক। সেই কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি করেছিল 98 সালের 1 জানুয়ারি। যার জন্য দেখবেন বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কথা বলে, তাই ওর স্বাধীনতা আছে, কিন্তু আইনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনারা কতদিন শুনেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো একজন টিএমসির নেতা আরএসএসের বিরুদ্ধে কোনো কথা বলেছে?
বলেনি, বলতে পারে না। টিএমসির জন্মের দায়ী কাজ করেছে আরএসএস।